এই জানিস, নির্বাচনের সময় পুলিশ টং দোকানে বসে চা খেতে পারবে না। টং দোকানে বসে চা খেতে পারবে না মানে? হ্যাঁ, আর এমনকি নির্বাচনের ডিউটি করার সময় রাস্তা থেকে কিনে কোনো রকম শুকনো খাবারও খেতে পারবে না। আচ্ছা, তুই কি নির্বাচনের ডিউটির সময় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের যে বিধিনিষেধ রয়েছে সেগুলোর কথা বলছিস? আমি সংবাদটা দেখেছিলাম, কিন্তু আমার ঠিক মনে নাই সেখানে কি কি ছিল। পুলিশ সদর দপ্তরের নিয়ম বলছে যে 22 ধরনের কাজ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিরত থাকতে হবে নির্বাচনী ডিউটি করার সময়, এবং এই নিয়ম ভাঙলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর মানে এই বিধিনিষেধে কি টং দোকানের কথা আলাদা করে বলা আছে? স্পষ্ট করে বলা আছে। আর কি কি মানা? কিছু বেসিক জিনিস, যেমন প্রার্থী বা প্রার্থীর এজেন্টদের থেকে কোনো রকম খাবার বা উপঢৌকন বা সুবিধা এগুলো নিতে পারবে না। তারপরে প্রার্থীদের সাথে আলাপচারিতা করা, ছবি তোলা, ঘনিষ্ঠ ব্যবহার করা এটাও নিষেধ। এমনকি কোনো প্রার্থী বা প্রার্থীর সমর্থক বা দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ এটাও করা যাবে না। আচ্ছা, তাদের যদি কোনো ব্যক্তিগত মতামত বা সমর্থন থাকে ওইটা প্রকাশ করা নিয়ে কিছু বলা আছে? হ্যাঁ, সেটাও আছে। পুলিশ সদস্যরা কোনো ভোটারকে কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করতে পারবে না। এমনকি কে জিতবে কে হারবে এ নিয়ে নিজের প্রেডিকশনও দিতে পারবে না। মানে সোশ্যাল মিডিয়াও এরকম কোনো কিছু প্রকাশ করতে পারবে না? একদমই না। মানে নির্বাচনের সময় কোনো রাজনৈতিক পোস্ট বা কমেন্ট করা তো দূরের কথা, ডিউটির সময় অপ্রয়োজনে মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করাও না। খুবই কড়া নির্দেশনা তো। আরও আছে, পুলিশ সদস্যরা নির্বাচনী ডিউটি করার সময় ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে না গেলে লাঠি চার্জ করতে পারবে না। আর প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোট কক্ষে ঢুকতেও পারবে না। আচ্ছা, তাহলে মূলত মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখার জন্যই তো এত নিয়ম। মনে তো তাই হচ্ছে। তবে যত যাই বলিস, আমাকে চার স্ন্যাক্স খেতে না দিলে আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। 100% এগ্রি।